আজকে কেনাকাটা, এই এত কিছু কেনা। আজকে আবার মেলায় এসি, কালকে শেষ তো আজকে আরেকবার এলাম। প্রথম দিনই আমাকে সকালে সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি 2025-এর আজকে প্রথম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগে একদম আমাদের সাদামাটা, আজকে কোনো কোথাও যাওয়ার প্ল্যান প্রোগ্রাম এখনো নেই, কিছু নেই। ব্রেকফাস্টে করছি হচ্ছে এই যে কেক, দুজনে কেক খাবো, সঙ্গে একটুখানি চা করে নেবো। শীতের দিন একটু চা খেলে ভালো লাগে, ঘন ঘন খেলেও কোনো অসুবিধা নেই, যদিও আমি খুব বেশি চা খাই না। তবে আজকাল এই মাঝে একটা কি বলতো, ব্রেকফাস্টের সময় একবার চা খাচ্ছি আজকাল, ঠান্ডা পড়েছে বলে কি না যাই না, বা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে কিনা বলছি, এটাও বলতে পারছি না। ছাদে ছিলাম এতক্ষণ, গাছপালার কিছু মানে ঠিকঠাক করছিলাম, নিচে এসছি, এখন দেখলাম মাছ এনেছে। মাছ এখনো আমি খুলে দেখিনি কি মাছ এনেছে, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কি মাছ এনেছে, কি রান্না বান্না আজকে হবে সেটা শেয়ার করবো। খুব সম্ভবত কি মাছ গো, কি মাছ? ও আজকে পার্শে মাছ এনেছে, পার্শে মাছ ঝাল করবো, সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝাল করবো। তো চলো, আর দেখি ফ্রিজে পালং শাক রয়েছে, অনেক দিন ধরে এনে রেখেছে, সেই পালং শাকটা আজকে রান্না করবো। চলো, আর তোমরা কি রকম ভাবে এই আজকে দিনটা সেলিব্রেট করছো অবশ্যই কমেন্ট করে জানিও। নটু রুটি ভেজানো হয়ে গেছে, সে রুটি খাবে, আমরা খালি কেক আর চা খাবো। আর বলেছি আজকে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নেবো, রোজই দেরি হয়ে যাচ্ছে, হয় গাছের কাজ বা ওর আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে, এরকম করে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। না তোমার এক বেশ আমার এক। শুভ নববর্ষ বন্ধুরা। আরেকজন তো কালকে আঙ্গুল কেটে বসে আছে, আঙ্গুল কেটে কলা গাছ। হ্যাঁ, এই যে একটু বলতে পারবি কি হ্যাপি নিউ ইয়ার? পারবি না? হ্যাপি নিউ ইয়ার। মনে হচ্ছে ভালো না গো, এই লোকটা থেকে নিলে না? জানি কেমন হবে, পাড়ায় যে বিক্রি করতে আসে তার থেকে মাছ নেওয়া হয়েছে। আরেকজনের তো হাত কেটে গেছে, সে তো আর মাছ ধরবে না, অনেক কাজ করতে পারবে না, এখন বেশ ফোন দিয়ে এঁটেছে, ইচ্ছে করে হাত কেটেছে। কেটেছে, তাহলে রক্ত লাগে থাকতো না ব্যান্ডেজে, সাদা পুরো। ইস, নোংরা ব্যান্ডেজ দেখিও না লোককে। নোংরা তো হবেই, একদিন হয়ে গেল 24 ঘন্টা কেটে গেল, হয় না? মানে বুঝতে পারছো তো, দুই একটা যদি একটু মাছটা ধুয়ে দিত, একটু যদি তরকারিটা কুচিয়ে দিত, মানে শাকটা কুচিয়ে দিত, শাকটা করে দাও। ওই ব্যান্ডেজের হাতে শাক কোটাবার কোনো দরকার নেই, জলের কাজ করবো না। দুই একটা কাজ যদি মানে হেল্প করতো, সেটাও আর করছে না, সবই একা হাতেই করতে হবে। এদিকে তোমাদের বলেছি বাগান ডেকোরেশনের ব্লগ দেবো, তো এই দিকের কাজ করব, তো ওই দিকে হবে না, অনেকটাই হয়ে গেছে। আবার প্ল্যান প্রোগ্রাম বাড়তে থাকে না, এটা করব ওটা করব, এরকম বাড়তেই থাকে। যাই হোক, এই মাছে একটু আলু দিয়ে দেবো আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো, তাহলে আর বেশি রান্না করতে হবে না। তোমরা কে কোথায় ঘুরতে গেছো? আজকে অনেকে ঘুরতে টুরতে যায়, যদিও কালকে 31 ও অনেকে করে, আবার অনেকে আজকের দিনটা সেলিব্রেট করে। তো আমি যতবার ধরো 31 যখন হয়তো কোনো সময় সেলিব্রেট করলাম না, আমি 1 জানুয়ারিতে হয়তো এদিক ওদিক গেছি, কিন্তু তখন কিন্তু ভিড়টা কমই থাকে। 31 দেখেছি বেশিরভাগ মানুষ মানে ঘোরাঘুরি বলো, পিকনিক বলো, এসব। যদিও আমাদের পিকনিক আছে, আমাদের পিকনিক হচ্ছে 5 তারিখ, মানে এই রবিবার পিকনিক আছে, তো সেটা একটু দূরে আর কি গিয়ে। কালকে যেটা করেছি সেটা তো একটা ফ্ল্যাটে আর কি, প্রভাস দাদের ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেই ফ্ল্যাটের মধ্যে করা হয়েছে। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে দূরে গিয়ে, সেটা
মানে রবিবার করব, তবে কি কোথায় কি সেটা সেই রবিবারের ব্লগটাতে দেখবে। যদিও আমার এই যে ঘোরাঘুরির জন্য একটু ব্লগগুলো আসতে দেরি হচ্ছে, আর তোমাদের অত ইন্টারেস্ট থাকছে না। কি করব বলো, সবই তো মেনটেন করতে হয়। রান্না বান্না সংসারে কাজ করে তারপরে শুধু এডিটিং এর কাজটা করতে পারছি না। ভিডিও শুট করে রাখছি কিন্তু এডিটিং করতে পারছি না, তাই ব্লগগুলো হয়তো একটু দেরি দেরি করে আসছে। আজকাল আর ওই চেয়ারে সেরকম ভাবে কেউ বসেই না, তবুও চেয়ার সারাবেন এই আওয়াজটা শোনা যায় যে কেন এইসব নাও আমি ভেবে পাই না। এরপর এই দেখো পেটটা গলে গেছে, এবার ঝগড়াঝাটি হলে তখন বলবে যে দেখো আমাকে বলছে পেটটা, তারপরে কি বলতো, যখন রান্না করবো পেটটা ছেড়ে যাবে। রান্না করবে না, রান্না করবে না না বাড়িতে বউ এসে মাছ দিয়ে যায়, সে খারাপ দিতে পারে? রোজ এখানে আসে, রোজ এখানে আসে তো পেটটা গলা দেখতে পাচ্ছ আমি ওকে দেখবো, আমাকে বললাম, বলে দিদিনের কাছে ওষুধ আনতে চলে গেল। আপনি মাছটা কাটো, আমি ওষুধটা নিয়ে আসি। মাছটা তুমি দেখবে না ও কি দিচ্ছে না, তুই পাশে বললে কেন? তাহলে হ্যাঁ পাশে বলে দোকান বাজারে যাওয়া যায় না। একটা মাছের পেট ছেড়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। পাড়ায় বিক্রি করতে আসে বলে তাকে বিশ্বাস করে চলে গেছে। এত কড়া করে মাছ ভাজছি, তাও মাছ একখানা তো ভাঙলো, আরো একখানা ভাঙছে। সবগুলো ভাঙেনি, দুটো এখানে ভালো হয়েছে, ভালো হয়েছে মানে বিশ্বাস করে দিয়ে চলে গেছে। বলা যাবে যদিও তুমি কি মাছ দিলে, বছরের প্রথম দিনই আমাকে সকালে দুটো ভেঙে যাবে, বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে। মাছ দেখলেই তো বোঝা যায়, দিয়েই চলে গেছে যে তুমি ফুটে টুটে রাখো, আমি এসে নিয়ে নিচ্ছি। জল দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি, আর সেই পাকে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নেবো, আর শাকটা কোচাবো, শাক করবো, রান্না হয়ে যাবে। হচ্ছে মাছ আর এই হচ্ছে শাক, এই আজকে 2 পদ। এখন 7:40 বাজে। তো আজকে নিয়ে 3 দিন মেলায় যাচ্ছি, বছরের প্রথম দিন একটু তো ঘোরাঘুরি করতে হবে, আর কন্টিনিউ ঘুরছি। আজকে ভেবেছিলাম একটু মানে বসবো, তবে কয়েকটা জিনিস কেনার আছে, শুধু মেলা থেকে না, মানে একটু ক্রিম টিম, শীতকালে তো ক্রিম টিমও লাগবে, সেই সব আর কি। বললো আজকে বাইরে ঠান্ডা আছে, তো এখন দুজনে বেরোচ্ছি। যদি মেলায় ঘুরলাম তো ভালো, হয় 2-1টা জিনিস দেখে এসেছি, কেনার ইচ্ছা আছে, দেখা যাক, কিনতেও পারি আবার নাও কিনতে পারি, দামে পোষালে কিনবো, না হলে কিনবো না। হ্যাঁ, আরেকজনের মন খারাপ হয়ে যায়, রোজই আমরা বেরোচ্ছি। কালকে কোথাও বেরোবো না, আমার নটুর সঙ্গে আমি সারাটা সন্ধে কাটাবো। নটু মোটামুটি বুঝেই যায় যে ওকে নিয়ে যাওয়া হবে না। আজকে আবার মেলায় এসি, কালকে শেষ তো, আজকে আরেকবার এলাম। যেহেতু আছে 5 জানুয়ারি, $2025 তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বলছে বছরের আজকে শেষ দিন, যে গান গাইছে, তারপরে কেউ বোধহয় ভুল ধরিয়ে দিয়েছে, তারপরে বলছে যে না, বছরের আজকে প্রথম দিন। ভালো লাগবে না?
নোংরা নোংরা কেন? ওটা তো ওই রকম কালারটা। দেখো তোমার যেটা পছন্দ সেটা নাও। রেড স্কার্ট নেবে? মোজা আছে? মোজা? হ্যাঁ, আঙুল কাটা। এগুলো কত করে? তিনটে 100 টাকা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মাফলারটা পরিয়ে দিলাম। আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। পাওয়াই যায়। এগুলো কি আছে? ওড়না? ও আচ্ছা, তো প্যান্ট বলছিলে? প্যান্টগুলো একটু দেখতে হবে, আমার হাইটটা হবে না। 50 টাকা করে বালিশের কভার, 500 টাকার শাল। হ্যাঁ, এগুলো 40 টাকা, এগুলো ছোট 40 টাকা। ভালো দেখতে। এটা কত? 3800। 3800। আমি ভাবছি কে এরকম মাথায় বেঁধে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভাবছি কে মাথায় বেঁধে দাঁড়িয়ে আছে পেছন থেকে। বুটিকের জিনিসও ভালো পাওয়া যাচ্ছে না, জিজ্ঞাসাও করিনি তো। আমাদের মেলা ঘোরা হয়ে গেল, এখন 9:15 বাজে। মেলা ঘোরা হয়ে গেল। কি কি কিনেছে তার মধ্যে মাফলারটা বললাম গলায় দিয়ে নাও, পরে নিয়েছি। আর গেঞ্জি জ্যাকেটের সঙ্গে মনে মিশে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ওগুলো আলাদা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি আদর করে দিতে হবে। আর এইটা কোথায় লাগে ফটোটা? ওই যে ছবিটা দেখো কি এরকম ভাবে পরে না পরে। পড়া আছে দেখাচ্ছে। এইটাও গলায় মাফলার হিসেবে পরা যাবে। আচ্ছা, ভালোই লাগছে, ম্যাচ করে গেছে। হ্যাঁ, এই টুপি আর এই মাফলার হচ্ছে আমার কর্তার, আর এইটা আমাদের দুজনের। এটা আমাদের দুজনেরই। এই ময়শ্চারাইজার একটা কিনলাম, ল্যাকমি পিচ মিল্ক, এটা। এবার বাকিটা দেখাই। এত ভিড় হয়েছে কি বলবো, মানে প্রচুর ভিড় হয়েছে। কালকে শেষ তো, ওই জন্য আজকে মেলাটা আর কি খুব ভিড় হয়েছে। যাই হোক, দাদার জিনিস তো দেখিয়ে দিলাম। এই দুটো হচ্ছে দাদার। এমনই জিনিস কিনেছি আমিও পরতে পারবো। এই দুটো কিন্তু মানে ছেলেরা যেরকম পরতে পারবে মেয়েরাও পরতে পারবে, তো দুরকমই। আমি নিজেও একটুখানি পরে দেখে নিয়েছি। আর ছবিতে দেখলাম মেয়েরাও, মানে মেয়েদেরও ছবি ছিল। যাই হোক, এগুলো দাদার জন্য কিনেছি। দাদার একটা এরম টুপি অনেকদিন ধরেই বলছিল কিনবে কিনবে, তো কিনছিল না। নিজের জন্য আসলে কিছু কিনতে চায় না। তাও আমি অনেকবার বললাম যে একটা জ্যাকেট কেনো, কিছুতেই কিনলো না, কিছুতেই কিনলো না। যাই হোক, এই দুটো জোর করে কিনলাম। এইগুলো, এটা নিয়েছে 50 টাকা, 60 টাকা বলেছিল, 50 টাকা নিয়েছে। এটা 100 টাকা নিয়েছে। এই মাফলারটা বহুকাল আগে আমি একটা মাফলার করে দিয়েছিলাম ওকে। সে মাফলারটা মানে প্রচুর পড়েছে, কিন্তু এখন আর সেটা বাতিল হয়ে গেছে। এইরকম 3টে মোজার সেট
এটা নিল হচ্ছে 100 টাকা। হ্যাঁ, তো একবারে 3টে সেট কিনেছি, একটা পিঙ্ক মানে সব আঙুল কাটা, একটা ব্ল্যাক আর একটা এই যে ছাই ছাই রঙের। তো এটা আমার। এবার দেখাই আজরাকের একটা এরকম কলারওয়ালা এই কুর্তি কিনেছি। আজরাক প্রিন্টটা আমার খুব পছন্দের। আর এটা একটা সাইডে এরকম কাজ করা রয়েছে, কলার আছে, পিওর কটনের। এটা এখন পরার থেকে গরমকালে পরতে আরাম লাগবে। তো এটা নিয়েছে 425 টাকা। তো পরে পরে দেখতে হবে একটুখানি ঠিকঠাক হচ্ছে, কেন কালকে মেলা শেষ তো, তার মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাহলে চেঞ্জ করা যাবে। আর এই একটা প্যান্ট কিনেছি, একটু এগুলো একটুখানি শর্ট ঝুলে, কিন্তু আমি যেহেতু বেটে মানুষ আমার এটা হয়েই যাবে মনে হচ্ছে, তাও আমার একটু পরে দেখতে হবে। উনিও বলেছেন যে যদি অসুবিধা হয় তাহলে চেঞ্জ করে নিতে। তো এইটার সাথে আমি মনে মনে ভেবেছি যে প্রথমে একটা স্কাই কালারের কিনেছিলাম, তারপর ভাবলাম যে এটার সাথে এটা আবার চেঞ্জ করে নিয়ে এলাম, এটার সাথে এটা পরবো বলে। তো এই হচ্ছে আজকের কেনাকাটা। এই একটুখানি ট্রায়াল দিতে হবে, কারণ কালকে মেলা শেষ, যদি কিছু অসুবিধা হয় তখন আর কি চেঞ্জ করতে পারবো। তো এইটা স্ট্রেচেবল, হ্যাঁ, আর পকেটও আছে, যে পকেট আছে। আগে স্কাই কালারের একটা নিয়েছিলাম, আর বললো যে তারপরে ভাবলাম যে এটার সাথে আবার কি কিনতে বসবো, তো এটাই এই যে যেহেতু এই যে সাইডে এই কাজটা আছে না, ভাবলাম যে এটার সাথে এটা ম্যাচ করে যাবে। তো এখন আমার 3টে সেট চুড়িদার এখনো নতুন রয়েছে। দেখি কোনটা, 3টে সেট তো তার মধ্যে কোনটা পরবো দেখি, ফিস্টে এইগুলোর মধ্যেই একটা পরবো। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে কেনাকাটা। এটা নিয়েছে 220 টাকা। এই আজকে অনেক টাকা জিনিসপত্র কেনা হয়ে গেছে। তো এখন আর কিছু বলা যাবে না, বছরের প্রথমেই অনেক কিছু কিনে দিয়েছে। আর আজকে মেলায় আমি কিছু খাইনি, তার কারণ হচ্ছে চিলি চিকেন নিয়ে আসা হয়েছে, চিলি চিকেন আর রুটি আর কি বাড়িতে বানিয়ে নেব, রুটি আর চিলি চিকেন। এই এবার মেলায় বেশ ভালো ভালো জিনিস বসেছে, প্রচুর জিনিস, আর এত ভিড় হয়েছে উত্তরপাড়ায়, মানে বেশ মেলাটা খুব ভালো ভালো, বিশেষ করে গার্মেন্টসগুলো কিন্তু খুব, এই যে ধরো উলের জিনিসগুলো খুব ভালো ছিল। এমনকি এই যে কুর্তিগুলো তো খুবই ফ্যাশনেবল, খুবই সুন্দর ছিল। অল্প বয়সী মেয়েদের তো খুবই ভালো লাগবে। আমি আসলে ওই রকম ধরনের পরি না বলে তাই, কিন্তু যারা অল্প বয়সী মেয়ে তাদের খুব ভালো লাগবে, পরলে খুব সুন্দর লাগবে। এই হচ্ছে আমার আজকের কেনাকাটা। এই এত কিছু কেনা হয়েছে দুদিন, মানে একদিন ক্রকারি আইটেম কিনলাম আর একদিন এই গার্মেন্টস আইটেম কিনলাম, দুদিন দু রকম জিনিস কিনলাম। এই যে চিলি চিকেন রয়েছে, আর এখন রুটি করব, আর রুটি করার পর রান্না চ্যানেলের এডিটিং করব। তো আজকে যাই হোক দিনটা ভালোই গেল, কেনাকাটা হয়েছে, নতুন নতুন জিনিস হলে মনে তো আনন্দ হয়। যাই হোক চলো আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা কীভাবে আজকের দিনটা কাটিয়েছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে আমি সবাইকে ফোন টোন করেছিলাম, আমার এক কাকাকে ফোন করেছিলাম, মানে কাকিমা অসুস্থ, কাকিমার সঙ্গে গল্প করলাম, কাকিমার ভালো লাগলো, জায়ের সঙ্গে ফোন করলাম, এরকম টুকটাক অনেক ফোন করেছি। আর প্লাস হোয়াটসঅ্যাপে যাদের আর কি উইশ করবার, নিউ ইয়ারের যাদের আর কি উইশ করবার, সেগুলো সবাইকে করেছি। এইসব করেই আমার আজকে দিনটা কেটে গেছে। আর আজকে থেকে মানে মোটামুটি ঠিক করেছি যে রেগুলার কাজ করব, কালকে থেকে আর বাইরে বেরোবো না, আবার 5 তারিখে বেরোবো।